হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, এক বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছে 2 থেকে 4 দিনের মাথায় ককটেল পাখির বাচ্চাগুলো কি কারণে মারা যাচ্ছে। তাই এই নিয়ে একটু আলোচনা করব। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে। প্রথমে যে কথা বলবো, যে যেরকম নতুন বন্ধুরা আমার পাশে থাকে সেরকম আমিও নতুন বন্ধুদের পাশে থাকি। তাই এই যে 2 থেকে 4 দিনের মধ্যে যে ককটেল পাখির বাচ্চাগুলো যে মারা যাচ্ছে, মারা যাওয়ার যে কারণটা খালি একটা না, কিন্তু অনেকগুলো কারণ আছে। সেই সব কারণগুলো যদি আমি একটা ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরতে চাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে? তাই যতটুকু শর্টকাটে বোঝানোর চেষ্টা বলা যায় আমি ততটাই বোঝানোর চেষ্টা করছি। দেখুন, 2 থেকে 4 দিনের মধ্যে যে ককটেল পাখি বাচ্চাগুলো ধরেন ফোটার পরে এই যে এখন যে বর্তমানে যে ওয়েদার, এই ওয়েদারে বাচ্চা ফোটার পরে একটা টায়ের প্রয়োজন থাকে। যে ওর মা বাবা একটা বাচ্চাটা যে ফোটার পরে একটা টায়ের প্রয়োজন থাকে। আর এখন এই সিজনটায়, কারণ কি অনেক সময় 1 মাস আগে বা 1.5 মাস আগে যেসব বন্ধুরা হাড়ি দিয়েছে, সেই সব বন্ধুদের হাড়িতে কোনো রকম হয়তো দেখা গেল যেখানে 4টে ডিমে ডিম দিয়েছে বা কোনো 5টা ডিম দিয়েছে, অনেক সময় দেখা গেল একখানা ডিম ফুটেছে, ঠিক আছে? এবার ধরুন আমি 4টে কেন আসলো না, এটা সম্পূর্ণ অন্য ভিডিওতে যদি আপনারা চান তাহলে আমি বলবো। তাই প্রথমেই বললাম, কেন একটার মধ্যে সব বলা যাবে না, ঠিক আছে? এইবার এই 4টের মধ্যে ধরুন একটা ভিডিও একখানা ডিমে হয়তো বাচ্চা ফোটার পরে এই বাচ্চাগুলো যখন ফুটবে, যে চায়ের একটা প্রয়োজন আছে, সেই চাটা ওর মা বাবা ঠিক মতন দিতে পারছে না। কারণ এইবার এত পরিমাণে গরম পড়ছে, এই গরমের ফলে কি হচ্ছে যে আপনার যে ওর মা বাবা বাচ্চাটা ফোটার পরে একটা তা দিলে কি হয়, বাচ্চাগুলো শক্তপোক্ত হয়, ঠিক আছে? সেই জিনিসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন, দুটোর মধ্যে থেকে আমার বাচ্চা ফুটেছে ককটেল পাখি। এই দুটোর মধ্যে পার্থক্যটা আপনারা দেখে নিন, তারপর আমি বলছি। 3খানা বাচ্চা ফুটেছে, ঠিক আছে? তার মধ্যে এটা কিন্তু সবার প্রথম বাচ্চাটা ফুটেছে। বাচ্চার কালার গায়ের যে কালারটা দেখুন, বাচ্চাটা সবার আগে ফুটেছে। দেখুন বাচ্চার যে পশমগুলো দেখুন, খালি ফলো করুন, ঠিক আছে? তারপরে আমি পরে বলছি আপনাদের। এখন খাবার দিয়েছি তো, যার কারণে ওর মা খাবারের জন্য ঢুকেছে, খাওয়া হবে, ঠিক আছে? এবার এই যে দেখুন, এটার মধ্যে একখানা বাচ্চা ফুটেছে। দেখুন আর ফেদার গুলো দেখুন, খালি পশম গুলো দেখুন বাচ্চাটা। এবার দুটোর মধ্যে দেখুন পার্থক্যটা দেখুন, আগেরটা 3টে, এটার মধ্যে কিন্তু 1টা, ঠিক আছে? এবার যে লাস্টে দেখছেন যে ফেদার গুলো পশম গুলো কত সুন্দর হয়ে রয়েছে, এটা কিন্তু আপনার বেশি দিন হয়নি, জোর হলে 2-3 দিন হয়। আর যেটার মধ্যে 3খানা বাচ্চা প্রথমে আপনাদের সাথে দেখালাম, সেটা কিন্তু আজকে 4-5 দিন হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু তার মধ্যে পার্থক্যটা আপনারা নিজেরাই দেখতে পারলেন। এবার এই যে 3 পিস বাচ্চা রয়েছে, 3টে বাচ্চার মধ্যে ওর মা বাবা যতটা প্রয়োজন চা দেওয়া, ততটা কিন্তু চা দেয়নি, যার কারণে অনেক সময় এই বাচ্চাটা একটু কমজোরি হয়ে যেতে পারে। কমজোরি কেন? আর এইটা কিন্তু একটা বাচ্চা দেখুন খুব সুন্দর করে চা দিয়ে, আর ফেদারটা খুব সুন্দর ভাবে কিন্তু উঠে গেছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো এই যে কমজোরির ফলে অনেক সময় টায়ার না দেওয়ার ফলে অনেক সময় বাচ্চা কিন্তু মারা যায়। কেন? এই যে ওয়েদার গরমের জন্য। এই একটা দিক। আরেকটা দিক আছে যে অনেক সময় অনেক নতুন বন্ধুরা কিন্তু ফোন করে, এই যে আপনাদের আমি হাড়িটা নিয়ে এসেছি, দেখুন হাড়ি, এটা কিন্তু পুরানো হাড়ি, আপনারা কেউ দেখলে বুঝতে পারবেন যে পুরানো হাড়ি। এই দেখুন,
ঠিক আছে। এই হাঁড়িটা যখন বাচ্চাটা একটা ফুটুক বা চারটে ফুটুক বা দুটো ফুটুক বা নাই ফুটুক, ডিম হয়তো দিয়েছে আপনি রেখে দিয়েছেন, কোন রকম সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নোংরাগুলো যদি বাচ্চা ফোটে তার পটে আছে সেইগুলো ফেলে দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। কেন এর আগেও আমি অনেকবার ভিডিওতে দিয়েছি, কারণ এই বাচ্চা মারা যাওয়ার অনেক রকম নানান রকমের মানে ভাবে আমি কিন্তু ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তারপরেও অনেক নতুন বন্ধুরা আছে মানে জানতে চাচ্ছে সম্বন্ধে কি করে কি করব। ঠিক আছে, এই যে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম রোদে শুকিয়ে, কেউ বলবে যে এটা পুরানো হাঁড়ি দেখুন, কেউ বলবে না, মনে হবে যে নতুন হাঁড়ি। ঠিক আছে, যার কারণে এই হাঁড়িটা আপনাদের দেখালাম। এবার এই হাঁড়িটা অনেক বন্ধুরা আছে কি পটিটা ফেলে দিল, তার মধ্যে হয়তো সাদা রঙের কোনো পটি রেখে দিয়েছে, যার কারণে অনেক সময় কি হয় ওই হাঁড়িটাই আবার পরবর্তীকালে দিয়ে দিবে। অনেক সময় হাঁড়িও ঠিক মতন টাইম মতন খোলে না, অনেক বন্ধুরাই ফোন করে আমাকে। তাই তখন এই যে পটিটা যদি এখানে লেগে থাকে হাঁড়ির মধ্যে, এই হাঁড়ির ভেতরের মধ্যে যদি পটিটা লেগে থাকে, এই হাঁড়ির মধ্যে যদি পটি লেগে থাকে, তখন দেখবেন বাচ্চা ফোটার পরে না বাচ্চা এগুলোর মানে মানে নিচে আপনার অ্যাটাক কিন্তু খুব দ্রুত করে। বাচ্চা যখন মানে ফুটবে না, যদি এখানে কোনো ভাইরাস থাকে সেই ভাইরাস দেখবেন যে খুব দ্রুত অ্যাটাক করে, যার কারণে এই বাচ্চা ফোটার আগের থেকে যখন হাঁড়ি দেবেন, হাঁড়িটা সবসময় জন্য আপনার পরিষ্কার ভাবে আপনার হাঁড়িটা দিতে হবে। তাহলে এই অনেক সময় এই ভুলের কারণে একটু কষ্টের ফলে মানে কষ্টের জন্য মানে কষ্টটাকে বাঁচানোর জন্য অনেক সময় এই বাচ্চাগুলো কিন্তু অনেক সময় মারা যায়। 2 নম্বর কথা, মানে 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হয়েছে আমরা যে খাবারটা দিই, সে আমি দেখুন এর আগে খাবারটা কোন খাবার কি খাবার বাচ্চা ফোটার পরে আমি শেয়ার করা আছে, তারপরও আমি কিন্তু এটা আর এই ভিডিওতে দেবো না, কিন্তু সব ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। যে আমরা যে খাবারটা দিই, যে খাবারটা দিচ্ছি আমরা, আপনি যখন বাচ্চা ফোটার আগে যে খাবারটা ব্যবহার করছেন, বাচ্চা ফোটার পরে সেম খাবারটা কিন্তু ব্যবহার করবেন। তারপরেও আপনার কিছু কিছু খাবার আপনার কিন্তু বাচ্চা ফোটার পরে দেওয়া যাবে, কারণ যখন ওরা অনেক ছোট বাচ্চাগুলো 1 দিন 2 দিনের বাচ্চা হয়, তখন কিন্তু আমরা ভাবলাম যে আনন্দেতে গাজর এই সেই নানান গম আগুন নানান রকম খাবার দিচ্ছি, তখন কিন্তু ওদের যে হজমের যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা কিন্তু ওদের সেই তখন থাকে না। হয়তো মা বাবা খাচ্ছে, খাওয়ার ফলে মা বাবা কোনো কারণবশত খাইয়ে দিচ্ছে, যার কারণে অনেক সময় কি হয় বদ হজমের ফলে তখন দেখবেন বাচ্চাগুলো কিন্তু মারা যায়। তাই সব সময়ের জন্য এই কাজগুলো আমাদের বুঝে করতে হবে, যে বাচ্চা ফুটেছে এখন কোন খাবারটা দিলে ভালো হয়, কোন খাবারটা দিলে বাচ্চাগুলোর কোনো ক্ষয়ক্ষতি হবে না। ঠিক আছে, এইবার অনেক সময় দেখুন যে হজমের ওষুধটা অনেক সময় অনেক বন্ধুরাই আপনার জলের সঙ্গে ব্যবহার করে। তাই আমি দেখুন আমার মানে যত ভিডিও আছে, আমি কোনো ওষুধই কিন্তু আমি জলের সঙ্গে ব্যবহার করি না। এই হজমের ওষুধটা জলের সঙ্গে যদি আপনারা ব্যবহার করেন, ঠিক আছে, জল যতটাই পরিমাণে দেন না কেন, যদি আপনার 1 পর জল দেন একটা বাটির মধ্যে, ওর মধ্যে যদি 4 ফোঁটা হজমের ওষুধ, যে কোম্পানিরই ব্যবহার করেন না কেন, হজমের ওষুধ আপনার যদি দেন, সেই 4 ফোঁটা ওষুধের সঙ্গে আর 1 পর জলের মধ্যে যখন ওষুধটা মিশানোর পরে যখন জলটা খেতে দেবেন, যতই রাত্রে আপনার জল বার করে রাখুন, সকালবেলায় জল দেন, ঠিক আছে, তখন দেখবেন ওরা 2-1 ঢোক খাওয়া ছাড়া কিন্তু ওরা কিন্তু আপনার আর খাবে না। ওদের হজমের ওষুধটা যতটা প্রয়োজন বাচ্চাগুলো, ততটা কিন্তু আর মা বাবা নিজেও খেলো না, আর আপনার বাচ্চাগুলোরও কিন্তু খাওয়াতে পারলো না, তখন কিন্তু বাচ্চাগুলো এই কারণেও কিন্তু মারা যায়। আর যে কারণটা আছে হলো আপনার যে আমরা যে অনেক সময় কি করি, অনেক বন্ধুরাই
দেখবেন হঠাৎ করে ওষুধ দেওয়ার আগে মানে বাচ্চা ফুটেছে, রাত্রে জলের বাটিটা নামিয়ে দিন। এবার দেখবেন রাত্রে দেখি আপনার পাখির ঘরে কোনো সময় যদি ঢোকেন, ঢোকার পরে বাচ্চা ফোটার পরে যে আমি দেখি চেক করি পাখিগুলো ঠিকঠাক আছে কিনা, লাইটটা জ্বালানোর ফলে অনেক সময় ফলো করবেন বাচ্চা থাকার পরে মা কিন্তু টুকটুক করে খাওয়াচ্ছে, দেখবেন ফলো করবেন। সেই অনেক সময় জল যদি না থাকে, সেই জলটাও যদি আপনার মানে এই খাবারগুলো, শুকনো খাবারগুলো যদি বাচ্চাগুলোকে খাওয়া দেয়, অনেক সময় কি হয় সেই গলা শুকিয়ে অনেক সময় বাচ্চাগুলো মারা যায়। এই এতগুলো কারণ যদি আমরা পাখির বাচ্চাগুলো ফোটার পরে যদি আমরা ঠিকঠাক মতন আপনাদের মানে পাখিগুলোকে বুঝতে পারি যে এখন এই জিনিসটা দেওয়া যাবে না, এই জিনিসটা করা যাবে না, এই খাবারগুলো দেওয়া যাবে না, তাহলে দেখবেন কোনো বাচ্চাই কিন্তু একটাও মরবে না। ঠিক আছে, তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।